আবার রান্না নিয়ে এসেছি। আজকে রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে মিষ্টি কুমড়ার পাতা শাক করব। মিষ্টি কুমড়া এখানে আমি হলুদ লবণ চিনি দিয়ে মেখে রেখেছিলাম। এখন শাকটা কেটে নিয়েছি। এখন আমি প্রথমে তেলে ভাজবো মিষ্টি কুমড়াটা। এটার মধ্যে ফোড়ন দিব রসুন, শুকনো লঙ্কা, কালো জিরা। ফোড়ন দিয়ে তারপরে ভালো ভাজা ভাজা হয়ে গেলে শাকগুলো ছেড়ে দেবো। ঠিক আছে, কড়ার মধ্যে এখন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। সেটা করে দিয়ে দিচ্ছি। রসুনের ভাতটা একটু বেশি দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। একটু হালকা ভাজা ভাজা হবে এটা ভাজা ভাজা হলে তারপরে শাক দিব। কিছু সময় ওকে ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এর মধ্যে আমি যেহেতু মিষ্টি কুমড়ার মধ্যে আগে লবণ দিয়েছিলাম, সেজন্য এখানে বেশি দিব না, হালকা পরিমাণে লবণ দিব, না হলে লবণ বেশি হয়ে যেতে পারে। আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। এখন আবার এটাকে নেড়ে নেব। দিচ্ছি, আমার সিদ্ধ হয়ে গেছে। এখন ভালো করে একটু মিষ্টি কুমড়াগুলোকে ভেঙে দেব। ভালো করে মিষ্টি কুমড়াগুলোকে ভেঙে না দিলে ভালো লাগবে না, সেই জন্য এটাকে ভালো করে ভেঙে একদম মিশিয়ে দেবো এর সাথে। কুমড়া দিয়ে মিষ্টি কুমড়ার পাতা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মিষ্টি কুমড়ার শাক রেডি হয়ে গেছে। আপনারাও একবার ট্রাই করবেন এভাবে বানিয়ে খেতে, খুব ভালো লাগে খেতে। গরম গরম ভাত দিয়ে শাক খেতে মজাই আলাদা।